এসআইআর ড্রাফট তালিকা বেরোনোর পর প্রথমবার আজ প্রধানমন্ত্রী এলেন বাংলায়। নদিয়াতে সভা করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আমরা জানি যে প্রাকৃতিক কারণে আজকে সভাস্থলে পৌঁছতে পারেনি প্রধানমন্ত্রী, এবং ফোনেই বার্তা দিয়েছেন। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন দা, অনেক অনেক স্বাগত আপনাকে। এবং আজকের প্রধানমন্ত্রী যে ফোনে বার্তা দিয়েছেন, নিশ্চিতভাবে আপনি শুনেছেন। আজকের যে বার্তা, মতুয়াদের কাছে তিনি এলেন, কিন্তু মতুয়াদের জন্য তেমন কোনো বার্তা দিলেন না। এটা কারণ কি, কি মনে হয়? কখন তোমার আসবে টেলিফোন, মহিনের ঘোড়াগুলোর একটা বিখ্যাত গান ছিল। কিন্তু মতুয়ারা তো নরেন্দ্র মোদীর টেলিফোন বার্তার জন্য অপেক্ষা করেছিল না। কারণ মতুয়ারা মহিনের ঘোড়া শুনে তাদের জীবন কাটবে না। তাদের জীবন যে বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে, সেখানে তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে সার নিয়ে বা তাদের নাগরিকত্ব নিয়ে সুস্পষ্ট কোনো বার্তা চাইছে। কিন্তু সেরকম কোনো বার্তাই নরেন্দ্র মোদী আজকে দেননি। নরেন্দ্র মোদী বার্তা তো দেননি, এমনকি মতুয়াদের নাগরিকত্বের কি হবে বা সিএতে তারা যদি অ্যাপ্লাই করে তাহলে তারা কতদিনে নাগরিকত্ব পাবে সে বিষয়ে কিছু বলেননি। অর্থাৎ এই 2026-এর নির্বাচনে নদিয়া বা উত্তর চব্বিশ পরগনার বিস্তৃত অঞ্চলে যে মতুয়ারা আছে তারা যে ভোট দিতে পারবে না সেটা পরিষ্কার হয়ে গেল। ফলে নরেন্দ্র মোদীর কাছ থেকে মতুয়াগড়ে যা প্রত্যাশা ছিল, বিজেপির যা আশা ছিল, তার কিছুই পূর্ণ হলো না। আমি যেটুকু দেখলাম তাতে দেখলাম যে শুভেন্দু অধিকারীর এমনিতেই চেঁচিয়ে চেঁচিয়ে গলা ভেঙে গেছে। তারপরে মানে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার পৌঁছতে পারলো না, টেলিফোনে বার্তা। দেখুন, কুয়াশায় তো শুধুমাত্র হেলিকপ্টারের যাত্রাপথ ঢাকা পড়লো না, আসলে 2026-এ বিজেপির ভাগ্যও ঢাকা পড়ে গেল কিনা সেই নিয়ে আমার সংশয় থাকে। সুমন দা, এখানেই তো আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এসআইআর কথা উঠলে মতুয়া ভোট নিয়ে বিশেষ করে বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়তো। বিজেপি বারবার বলে গেছে যে আমরা মতুয়া ভোট মানে মতুয়াদের পাশে রয়েছি, কিন্তু প্রধানমন্ত্রী আজকে মতুয়াদের জন্য তেমন কিছুই বললেন না। তাহলে কি বলা যেতে পারে যে মতুয়া ভোট নিয়ে বাড়তি এখন চাপ বাড়লো বিজেপির? মতুয়াদের ভোট নিয়ে অবশ্যই বিজেপির বাড়তি চাপ বাড়লো। দেখুন, যেখানে তাহেরপুরে নরেন্দ্র মোদীর সভা ছিল তার থেকে বাংলাদেশ সীমান্ত বেশি দূরে নয়। যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তাদের জন্য বা তিনি কি বার্তা দিলেন? কোনো বার্তা নেই। ফলে আমাদের এটা বুঝে নিতে হবে যে পশ্চিমবাংলার নির্বাচনে মতুয়া ভোট বা উদ্বাস্তু হিন্দু ভোট নিয়ে বোধহয় বিজেপি আর আরএসএস ভাবছে না। সুমন দা, আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, অনেকক্ষণ বক্তব্য রেখেছেন, তাতে তিনি বলেছেন যে বিহারের ওপর দিয়ে গঙ্গা গঙ্গা বাংলায় আছে, এবং বিহারের জয়কে বারবার তুলে ধরা হয়েছে। এবং আমরা এটা আগেও দেখেছি যে বিহারের জয়ের পর অঙ্গ বঙ্গ কলিঙ্গ এইরকম টার্ম একটা আমরা শোনা যাচ্ছিল। আজকেও ঠিক একই রকম শোনা গেছে। তাহলে সুমন দা, একটাই প্রশ্ন, যে বিহারের যে এই জয়ের ধারা, এই জয়ের ধারাকে হাতিয়ার করে কি বাংলায় কোনোভাবে বিজেপি আসতে চাইছে? সম্ভব এটা? 2020-তেও বিজেপি বিহারে জিতেছিল। ফলে 2020-তে বিহারে যখন বিজেপি জিতেছিল, তারপরে 2021-এ পশ্চিমবঙ্গে তো সেই ফলাফলের পুনরাবৃত্তি হয়নি। প্রতিটা রাজ্য আলাদা আলাদা সমীকরণ, প্রতিটা রাজ্যের আলাদা আলাদা মানচিত্র। আর মানচিত্র দেখেও সেখানকার মানুষের জনবিন্যাসকে বোঝা যায় না, মানুষের মনকে বোঝা যায় না। ফলে বিহারে জিতেছি বলে পশ্চিমবাংলায় সফল হব, এরকম কোনো আশায় যদি নরেন্দ্র মোদী থাকেন তাহলে কিন্তু নরেন্দ্র মোদী বিজেপির প্রতি সুবিচার করছেন না, বিজেপিও পশ্চিমবঙ্গে তাদের ভোটারদের প্রতি সুবিচার করবে না। এবং সুমন দা, আজকে আপনি নিশ্চিতভাবে শুনেছেন যে বাংলায় মহা জঙ্গল রাজ চলছে। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে এই শব্দটা উঠে এসছে, মহা জঙ্গল রাজ চলছে, তার থেকে মুক্তি চাই বাংলা। সত্যি এই বাংলায় মানে এই টার্মটা জঙ্গলরাজ শব্দটা আমরা বারবার বিহারের ভোটের সময় আমরা শুনেছি। এখন বাংলায় নির্বাচন আসছে, তার আগে মহা জঙ্গলরাজ এই শব্দটা আমরা শুনছি। সত্যি বাংলায় মহা জঙ্গলরাজ চলছে? আপনার কি মনে হয়? কেন্দ্রীয় সরকারের ক্রাইম রেকর্ড ডেটা ব্যুরোই বলছে যে কলকাতা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সেফেস্ট সিটি, নিরাপত্তম শহর। তারপরে নরেন্দ্র মোদী জঙ্গলরাজ শব্দটা যদি রিপিট করে তাহলে ধরে নেব আমি যে বিহারে ওনার টেলিপ্রম্পটারে যা লেখা থাকতো পশ্চিমবঙ্গে উনি সেটা দেখেই পড়ছেন। কিন্তু সেটা দেখে পড়লে তো পশ্চিমবঙ্গে হবে না। পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন। পশ্চিমবঙ্গে
যদি উনি আজকে যদি উনি সে ভুল করেননি, বঙ্কিম বাবু বলেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যদি বঙ্কিম দা বলে সংসদে বলেন, তাহলে সেটা সতর্ক করে দেওয়ার লোকজন আছে। বিহার আর পশ্চিমবঙ্গ এক নয়, ফলে এখানে এসে বাঙ্গালে জেতাটা অত সহজ হবে না। এই সুমনদা, আরো একটা প্রসঙ্গ আজকে প্রধানমন্ত্রীর বার্তায় কিন্তু উঠে এসেছে। তিনি বলছেন যে ত্রিপুরায় 30 বছর ধরে বাম সাম্রাজ্য ছিল, সেখানে ত্রিপুরার রাজ্যকে নষ্ট করেছে, মানুষ আমাদের সুযোগ দিয়েছেন, বিজেপি ত্রিপুরায় এসেছে, উন্নয়ন হয়েছে এবং বাংলায় এলে উন্নয়ন হবে। এবং এখানেই প্রশ্ন যে তৃণমূল এখানে মানে আমাদের রাজ্য সরকার বারবার অভিযোগ করে যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে। সেখান থেকে বকেয়ার কথা নয়, উন্নয়নের কথা বলছেন প্রধানমন্ত্রী। এটা কেমন দেখছেন? দেখুন, ত্রিপুরার জনসংখ্যা হাওড়া জেলার জনসংখ্যারও সমান নয়, ফলে ত্রিপুরায় যে এক্সপেরিমেন্টটা করা সম্ভব সেটা পশ্চিমবাংলায় হবে এটা ভাবলে ভুল হবে। এবার ওটাই আমি বারবার বলবার চেষ্টা করি যে পশ্চিমবঙ্গকে নরেন্দ্র মোদী অমিত শাহের চিনতে এখনো অনেক দেরি আছে। সেই না চেনার জন্য তারা একই চিত্রনাট্য এসে এখানে রিপিট করবার চেষ্টা করেন। কিন্তু দেখুন, কোন সিরিয়াল প্রথমবার দেখতে যত ভাল লাগে, রিপিট টেলিকাস্টের সময় তত ভাল লাগে না। এইটা যতক্ষণ না নরেন্দ্র মোদী অমিত শাহরা বুঝবেন ততক্ষণ তাদের বিপদ। এবং আজকে মতুয়াগড়ের টেলিবক্তৃতা মানে টেলিফোনিক বক্তৃতা শোনানোর পরে আদৌ তার কতটা লাভ হবে আমার সন্দেহ আছে। তাহলে বলছেন কোথাও গিয়ে বাংলাকে চিনতে ভুল করছেন প্রধানমন্ত্রী, মানে বিজেপি নেতৃত্ব। বাংলাকে চিনতে বাংলায় রবীন্দ্রনাথ, রামমোহন, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রোকেয়া, নজরুলকে চিনতে ওনারা ভুল করছেন। এখানে ওনারা যে চিত্রনাট্য অনুযায়ী খেলছেন ওটা উত্তরপ্রদেশ, বিহারে সফল হতে পারে। ওটা পশ্চিমবঙ্গের মানুষ আলাদা। পশ্চিমবঙ্গের মানুষের যে প্রতিরোধ, পশ্চিমবঙ্গের মানুষের যে তীব্র অস্মিতা বোধ আছে, সেটাকে ওনারা এখনো চেনেন না। অনেক অনেক ধন্যবাদ সুমনদা আপনাকে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।